কড়াইতে তেল দিয়া লবণ দিয়ে নেবে। লবণ দিয়া সুন্দর করে কিছু পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দিয়ে আর তারপর তেলের ভিতরে টমেটো ডেলা দিবেন। পেঁয়াজটার লগে সুন্দর করে মাখায় সাকায় নিবেন। মাখায় নিয়া তারপর এটাকে একটু নরম করার পর আদা রসুন বাটা দিয়ে দিবেন। আদা রসুন বাটা দেওয়ার পর আবার একটু নাইড়ে নিবেন। নাড়তে নাড়তে যখন আদা রসুন মিশা দেব, টমেটোর লগে তখন মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন। দিয়া আবার সুন্দর করে নাইড়ে চেড়ে নিবেন। এভাবে নাইড়ে চেড়া তারপর একটুখানি পানি দিবেন। পানি দিয়া সুন্দর করে আবার নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দিতে দিতে তখন দেখবেন একটু চেক্কে দেখবেন লবণ দিছেন। আপনি অধিকাংশ সময় না ভুলিয়া যায় লবণ দিতে। তারপর কেউ কয় এটারে ইসা মাছ, কেউ কয় চিংড়ি মাছ, কি নাম কম আমি জানি না, আমি ডাকি চিংড়ি মাছ। তারপরে এটারে সুন্দর করে দিয়ে নিবেন। কারণ কানেকশনে পোলা খালি জ্ঞানের জ্ঞান করতেছে, মা অন্য মাছ খামো না, চিংড়ি মাছ খামো। তারপর দুইটা দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়া তারপর আবার একটুখানি পানি দিলাম। পানি দিয়া সুন্দর কইরা এটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মশলাগুলো নিচে থেকে নামাইয়া তারপর নিলাম হইল আপনার একত্রে করলাম। আমি আবার না চিংড়ি মাছের আগুলা খেতে খুব মজা লাগে। কচুর কচুরে পোলা আবার খাইবো না দেখে এগুলা আলাদাভাবে ভাইঙ্গা মাথা গুলা ভাইঙ্গা আলাদাভাবে দিয়ে লইছি। কারণ পোলারা এখনকার মানুষরা তো খাইতে চায় না। সুন্দর করে ডেকে দিলাম। ডেকে দেওয়ার পর দেখলাম ওই আইসে চিংড়ি মাছ। তারপরে সুন্দর করে একটু আবার একটু নাড়াচাড়া দিয়ে উপর দিয়ে একটু সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর এই তো আমার শেষ অবশিষ্ট চিংড়ি মাছ বোনা।